হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্জুস কিচেন। আজ আমরা বানাবো কিমা চানা। কিমা চানা বানানোর জন্য 150 গ্রাম মতো আমি কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ওটা এবারে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 5-6টা মতো সিটি দিয়ে নিতে হবে। এর সাথে অ্যাড করব গোটা গরম মশলা আর সামান্য হলুদ অ্যাড করে দেবো। তারপর আমি প্রেসার কুকারটা বন্ধ করব। গ্যাসটা জেলে প্রেসারটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি সিটিগুলো দিয়ে নেব। ছটা সিটি হয়ে যাবার পর নামিয়ে দেবো। চানা মশলা বানাতে আমাদের যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে, 2টো মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 2টো টমেটো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, খাসির মাংসের কিমা, চানা মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, গোটা গরম মশলা, আর তোমার লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য চিনি। আমি লঙ্কা গুঁড়োটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, কারণ অলরেডি আমি কাঁচা লঙ্কা আদা রসুনের সাথে বেটে নিয়েছি। এবারে প্রেসার কুকারটা খুলে দেখে নিতে হবে চানাগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। হাতে করে একটু টিপে দেখে নিও, সেদ্ধ হয়ে গেলে তো খুবই ভালো, আর না হলে আরও একটা সিটি দিয়ে নিও। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এরপরে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে। ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে তার মধ্যে আমি দিয়ে দেবো আস্তে আস্তে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। প্রথমেই দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর টমেটোটা সামান্য একটু গলতে দিতে হবে। টমেটোটা হালকা গলে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এরপর আমি আস্তে আস্তে বাকি গুঁড়ো মশলাগুলো আবার অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো যা যা আছে সমস্তটাই দিয়ে দিলাম। ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর চিনি। এরপরে আবার ভালো করে কষানোর জন্য নেড়ে চেড়ে নিতে হবে। সামান্য একটু জল অ্যাড করলাম। এরপর আমি অ্যাড করে দেবো খাসির মাংসের কিমাটা। কিমাটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে কষতে হবে, কিমাটা একটু সেদ্ধ করে নিতে হবে যাতে কষার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটু নুন, আমি এর আগেও কিন্তু পেঁয়াজ ভাজার জন্য সামান্য একটু নুন দিয়েছিলাম, তো নুনটা একটু বুঝে নিয়ে দিও। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষছি। কিমাটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। ঢাকা দিলে কি হয়, সেদ্ধটাও হবে প্লাস আমার মশলাটাও কষা হবে। সামান্য আর একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকাটা আবার খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে আমি চানাগুলো অ্যাড করে দেবো। কাবলি ছোলাগুলো অ্যাড করে দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো।
এরপরে খুলে কাঁচা লঙ্কাগুলো আবার দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি চানা মশলাটা, চানা মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ভালো করে 10 মিনিট ধরে কষিয়ে নিয়ে ঢেলে দিলাম যে প্রেসার কুকারে আমার বাকি গরম জলটা ছিল, চানা মশলা সেদ্ধর যে জলটা ছিল ওটাই দিয়ে দিলাম। দিয়ে একটু আমি হাতায় করে ম্যাশ করে দিচ্ছি ছোলাগুলো। এবার দিয়ে দিলাম গরম মশলাটা, গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরেই একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে এবারে উপর দিয়ে ছড়িয়ে দেবো কুচানো ধনেপাতাটা। ব্যাস রেডি হয়ে গেছে আমার কিমা চানা। খুবই সহজে বাড়িতে তোমরা এটা বানিয়ে দেখতে পারো, কেমন টেস্ট হয়েছে আমাকে জানিও।